আসসালামু আলাইকুম। কোহিনুরস ডায়েরি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে চিনি গুঁড়া চাল এবং মসুর ডাল দিয়ে খিচুড়ির স্পেশাল একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। চুলায় একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি প্রথমে। এরপর দিচ্ছি গরম মশলা। গরম মশলা কি কি আছে? গোলমরিচ, এলাচ, দারচিনি এবং লবঙ্গও দেখা যাচ্ছে। লবঙ্গ এবং তেজপাতা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। সম্মানিত দর্শক, আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে যদি হয় স্পেশাল খিচুড়ি এবং তার সাথে ডিম দিয়ে বেগুন ভাজি হয়, তাহলে কিন্তু দারুণ জমে যায়। পেঁয়াজের পানি শুকায় আসছে। এখন দেব পরিমাণ মতো তেল। এই পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি রসুন কুচি। এরপরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজার পর্বটি কিন্তু হালকা আঁচেই সেরে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে একটু চীনা বাদাম দিয়ে দিব। যেহেতু আমার কাছে কাজু বাদাম নেই, তাই চীনা বাদাম দিচ্ছি। আপনাদের কাছে কাজু বাদাম থাকলে সেটাও দিতে পারেন। মানে কাজু বাদাম খুব ভালো হয় নাকি? হ্যাঁ, কাজু বাদাম। এখানে পরিমাণ মতো চীনা বাদাম দিয়ে দেওয়া হচ্ছে। চীনা বাদামগুলো পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিলে খাওয়ার সময় দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। চীনা বাদামগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন এতে দেব চিনি গুঁড়ো চাল এবং মসুর ডাল। এখানে 250 গ্রাম চিনি গুঁড়া চাল এবং 150 গ্রামের মতো মসুর ডাল রয়েছে। এই চিনি গুঁড়া চাল এবং মসুর ডাল একসাথে ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরায় নেওয়া হয়েছে। এখন নেড়েচেড়ে পেঁয়াজ রসুনের সাথে চিনি গুঁড়া চাল এবং মসুর ডাল একত্রে ভেজে নেওয়া হবে। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। সম্মানিত দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের এই কোহিনুরস ডায়েরিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের সাথে হারিয়ে যাওয়া ঐতিহ্যে গ্রাম বাংলার ঘরোয়া রেসিপি শেয়ার করতে। চিনি গুঁড়া চাল এবং মসুরের ডাল আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এতে গুঁড়া মশলা দিব। দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো পাঁচফোড়নের গুঁড়া। গুঁড়া মশলাগুলো দিয়ে এখন একটু হালকা নেড়ে চেড়ে নিব, মিশাই নিব। বন্ধুরা, শীতকাল যেহেতু চলে আসতেছে, আর এই শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে একেবারে জম্মের মজা হয়। ভাজার পর্ব শেষ। এখন এতে পরিমাণ মতো গরম পানি দেব। এর মধ্যে পরিমাণ মতো পানি গরম করে নেওয়া হয়েছিল, সেই গরম পানিগুলো দেয়া হচ্ছে। এখন এখানে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিব। এখানে 4টি কাঁচামরিচ ফালি করে নেওয়া হয়েছে, সেই 4টি কাঁচামরিচ দেওয়া হলো। এবং সেই সঙ্গে একটু ছেঁচানো আদা এবং রসুন দিয়ে দিব। এখন ঢেকে দিব। এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চীনা বাদামগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু একদম ফুলে বড় বড় হয়েছে। এগুলো যখন আপনি খাওয়ার সময় মুখে পড়বে দেখবেন অসাধারণ লাগবে। চীনা বাদাম শুধুমাত্র খিচুড়িতে দিলে যে সুন্দর হয় তা নয়, পোলাওতে দিলেও ভালো লাগে। আবার ঢেকে দিলাম। এখন ঢাকনাটা একটু খুলে নিচ্ছি।
খিচুড়ি প্রায় হয়ে এসেছে। এখন কি দিবা এর মধ্যে? ধনিয়া এবং জিরার গুঁড়া। এখন ঢাকনাটা খুলে একটু দেখার পারলা কি অবস্থা। বন্ধুরা, খিচুড়ি কিন্তু একদম হয়ে গেছে। আমরা খিচুড়ি একটু নরম নরম খাইতে ভালোবাসি। আপনারা যারা ঝরঝরে খিচুড়ি খেতে পছন্দ করেন তারা একটু পানি কম করে দেবেন, দেখবেন যে সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি কিন্তু একদম হয়ে গেছে। আমরা এখন নামিয়ে ফেলবো। এরপরে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে, বেগুন ভাজি, ডিম দিয়ে স্পেশাল বেগুন ভাজি। এই নরম নরম খিচুড়ির সাথে ডিম দিয়ে বেগুন ভাজি খেতে অসম্ভব সুন্দর লাগে। বন্ধুরা, আপনারা যারা এখনো ট্রাই করেননি ডিম দিয়ে বেগুন ভাজি সেই সাথে চিনি গুঁড়া চালের খিচুড়ি, বাসায় ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আমরা এবার দ্বিতীয় পর্ব শুরু করছি, মানে আমরা বেগুন দিয়ে ডিম ভাজি করব এবার। এজন্য প্রথমে আমরা দিয়ে দিব তেল ফ্রাই প্যানে। বাটিতে আমরা একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারে মূলত বেগুনের মাঝখানের যে নরম অংশগুলো সেগুলো আছে, এর সঙ্গে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং ডিম, এগুলো দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়েছে। এখন বেগুনগুলো দিয়ে দিব। দেখেন বন্ধুরা, বেগুনের মাঝখানের যে অংশটা সেটা কিন্তু নাই, এটা আমরা কেটে নিয়েছি, নিয়ে ওই ব্যাটারের মধ্যে দেওয়া হয়েছে। এখন ব্যাটারগুলো বেগুনের মাঝখানের অংশে দিয়ে দিব। বেগুনের ওই মাঝখানে যে ব্যাটারটা তৈরি করা হয়েছে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমি বেগুনগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। আমি ঢাকনাটা তুলে একটু চেক করছি। এখন বেগুনগুলোকে উল্টায় দিব। সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। বন্ধুরা, বাসায় ট্রাই করবেন এভাবে, দেখবেন যে আপনার খাবারের যে স্বাদ সেটাতে একটু ভিন্নতা চলে আসবে। এখন আবার একটু ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা খুলে চেক করি কি অবস্থা। হ্যাঁ, একেবারে সেই সিদ্ধ হয়ে গেছে। উল্টায় দাও। আমরা গতানুগতিক যে বেগুন ভাজি খেয়ে থাকি সেটার চেয়ে কিন্তু একবারে ভিন্ন ফ্লেভার। ঢাকনাটা খুলে দেখে নিব। এতে বেগুন সেদ্ধ হয়ে গেছে, এখন নামানো যাক। আমাদের বেগুন ভাজা শেষ, এখন আমরা এগুলোকে নামিয়ে ফেলবো। বন্ধুরা, আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। যদিও এই যে ডিমগুলো এখানে খুলে খুলে গিয়েছে, যেহেতু ডিম এবং বেগুন একসাথে ভাজা হয়েছে যার কারণে এগুলো আর কি খুলে গিয়েছে, তবে অসাধারণ সুন্দর লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এই যে দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।